আমি স্বর্ণালী, শুভ্রাংশু এবং সৌমিত্র চ্যাটার্জি আমরা তৃতীয় রাউন্ডে রয়েছি। সৌমিত্র চ্যাটার্জি অভিনেতা কিছুটা, কিন্তু বাকিটা সৌমিত্র স্যাটায়ারিস্ট হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করে। আমি স্বর্ণালী এবং শুভ্রাংশু তিনজনেরই মা বাবা সম্ভবত ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখেছিল। আমার মা বাবা তো নিজে ডাক্তার হয়ে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছিল, স্বর্ণালী ইঞ্জিনিয়ার ছিলেনই। আমরা সেখান থেকে সাংবাদিকতা এসেছিলাম। কিন্তু বাংলাতে যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার হতে চায়, ঠিক ডাক্তার হলে এই বাংলাতে একটা আতঙ্ক তৈরি হয়েছে বাবা মার মধ্যে যে অভয়া হয়ে যেতে পারো, একদম অন ডিউটিতে তুমি রেপ হয়ে মার্ডারও হয়ে যেতে পারো, একদম অন ডিউটি পিজিটি হিসেবে। সেজন্য এবার সবাই চাইছে কি ইঞ্জিনিয়ার হোক ছেলে মেয়ে, কিন্তু ইঞ্জিনিয়ারও হতে পারছে না। তার কারণ হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট সেটা 3 মাস হয়ে গেছে হল্ট। এবং কারণটা কি না, ওবিসির যে লিস্ট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ওই সাম দাম দণ্ডভেদ যেন তেন প্রকারণে এই জিনিসটা করার চেষ্টা করছিলেন, সেইটা বন্ধ। স্থগিতাদেশ রয়েছে কোর্টের, আরও স্থগিতাদেশের সময়সীমা বাড়তে পারে। সুপ্রিম কোর্ট বেড়ে গেছে এবং সুপ্রিম কোর্ট কপিল সিব্বলকে দিয়ে এবার মামলা লড়াবে। এই পরিস্থিতিতে স্বর্ণালী আমরা তৃতীয় রাউন্ড শুরু করছি একদম। এবং সেখান থেকে একটা বিষয় নিশ্চিত, সৌমিত্র যখন এখানে আছে, মানে রাজ্যের যারা মেধাবী স্টুডেন্ট সৌমিত্র, তাদের আর মানে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার সম্ভাবনার স্বপ্ন আমি তো আর দেখতে পাচ্ছি না। মানে তারা অ্যাকচুয়ালি ভবিষ্যতে কি হবে? তৃণমূলই হবে, তারা সিভিক হবে, মানে স্বপ্নটা কি? নাকি সবাই মিলে আমার মনে হয় যে এই জয়েন্ট ছেড়ে এই রাজ্যে আমি দেখছি কবিতা লেখার খুব দারুণ চল, সবাই মিলে বাংলায় কবিতা লেখা শুরু করবে। ওটাই হয়ে যাবে এই মুহূর্তের প্রথম এবং প্রধান প্রফেশন। আর নহলে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যাও ভাই, নিজে করে কমে খুঁটে খাও। দেখো, এমনিতেই আমাদের রাজ্যে মোটামুটি সবাই আমরা দুষ্টু দামাল ছেলে, যারা অনেকের অনুপ্রেরণায় অনেক রকমের কাজ করতে অভ্যস্ত হয়ে যাচ্ছি দিন দিন। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখছি সেই প্রবণতা আরও বাড়ছে। ইউনিয়ন ইলেকশন হয় না, ইউনিয়ন ইলেকশন বন্ধ, এবং সেখানে ইউনিয়ন বাজির নামে যে দাপাদাপি এবং মস্তান বাহিনী যে ঘটনাটা আমরা রিসেন্টলি দেখেছি, মনোজিৎ মিশ্রের ঘটনা বলো বা ওভারঅল প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে দখলদারির কালচার আমরা দেখতে পাচ্ছি, সেটাই আপাতত চলবে। এবং তারপর তার পাশাপাশি একটু নিজের পকেট মানি এবং তার সাথে কাটমানি, এই দুটো মিলিয়ে মিশে একটা ইকোসিস্টেম তৈরি হবে যেখানে বেঁচে পড়তে আমরা সবাই খাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে মোটামুটি অবস্থা, পরিস্থিতি যা দেখতে পাচ্ছি। যেহেতু মুহিবদা আমাকে বললো স্যাটায়ারিস্ট, তো বাংলাতে ভালো স্যাটায়ার ফিল্ম বলতে এই হিরো রাজার দেশের কথা মনে পড়ে, এবং সেই ইনএভিটেবল ডায়লগ, এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে। এবং আমরা হিরো রাজার সাথে অনেক সময় অনেক রাজনৈতিক নেতা নেত্রীরও মিল খুঁজে পাই। তো সিমিলারলি সেরকমের একটা ইকোসিস্টেম বানানোর চেষ্টা করা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে। সরকারি স্কুল নেই, স্কুলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগ আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি, এবং সরকারি স্কুলে মুখ্যমন্ত্রী নিজের লেখা বই লাইব্রেরিতে টাকা দিয়ে কেনানো হচ্ছে। বইগুলো পড়ছো? বইগুলো আমি ভীষণ বড় ফ্যান। মানে একটা সময়ে যেমন ধর্মগ্রন্থ আমরা বাড়িতে রাখতাম, আজ থেকে কয়েক বছর আগে যখন একটি বিশেষ রাজনৈতিক দল ছিল তাদের একটি নিউজ পেপার যেমন বাড়িতে রাখতে হতো, বাধ্য করতো, সেরকম এখনই এই বর্তমান শাসক দলের নিউজ পেপারটা বাড়িতে রাখা যায় না, কিন্তু বইগুলো রাখতে হয়। হ্যাঁ, কথাঞ্জলি ভালো করে, কথাঞ্জলি ইনফ্যাক্ট তোমার যারা ফার্স্ট হয় সেকেন্ড হয় তাদেরকে দেওয়া হয়, গিফট করা হয়। খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। এটা জানিস না তুই? খুব ভালো রেজাল্ট করেছো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, এত ভালো পড়াশোনা করেছো, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড হয়েছো, তাহলে তোমাকে ডেকে সরকারিভাবে কথাঞ্জলি গিফট করা হবে। বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়ো এবং আরো বেশি সমৃদ্ধ হও। এই কথাঞ্জলিগুলো কেনে কারা তাহলে শুভ্রাংশুদা? মানে কিনে, মানে সরকারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বইগুলো কিনে নেয়? আমার তো বেস্ট সেলার হয়েছে কয়েকবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।